কিছু স্বপ্ন পূরণ হয় আর কিছু স্বপ্ন অপূর্ণ রেখেই ইতিহাসের পাতায় জায়গা করে নেয়। আজ হয়তো ক্রিশ্চিয়ানো রোনালদোর সবচেয়ে বড় স্বপ্নটার শেষ অধ্যায় লেখা হয়ে গেল। স্পেনের কাছে হেরে 2026 বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। সেই সঙ্গে হয়তো শেষ হয়ে গেল রোনালদোর বিশ্বকাপ জয়ের আজীবনের স্বপ্নটিও। বিশ্বকাপ শুরুর আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন এটাই হয়তো তার শেষ বিশ্বকাপ। তাই আজকের এই পরাজয় শুধু একটি ম্যাচের পরাজয় নয়, হয়তো এক কিংবদন্তির বিশ্বকাপ অধ্যায়ের সমাপ্তি। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে পর্তুগালকে কাঁধে তুলে নিয়ে এগিয়ে গিয়েছেন তিনি। অসংখ্য রেকর্ড গড়েছেন, ইউরো জিতেছেন, নেশনস লিগ জিতেছেন, ক্লাব ফুটবলে জিতেছেন প্রায় সবকিছুই। কিন্তু একই ট্রফি তার সারা জীবন অধরাই থেকে গেল, ফিফা বিশ্বকাপ ট্রফি। তবুও ম্যাচ শেষে রোনালদো কোনো আবেগী ঘোষণা দেননি, বরং শান্ত কণ্ঠে জানিয়েছেন জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন কিনা সে সিদ্ধান্ত এখনও নেননি। পরিবারের সঙ্গে কথা বলেই নিজের ভবিষ্যৎ জানিয়ে দেবেন। আর এই একটি বাক্যই যেন কোটি ভক্তের মনে আবারও একটুখানি আশা জাগিয়ে দিয়েছে। হয়তো তিনি ফিরবেন, হয়তো আর কখনোই ফিরবেন না, কিন্তু একটি সত্য কখনোই বদলাবে না। ক্রিশ্চিয়ানো রোনালদো শুধু ট্রফির জন্য তিনি খেলেননি, তিনি এমন একটি মানসিকতা যিনি শিখিয়েছেন কিভাবে অসম্ভবকে লক্ষ্য বানাতে হয়, কিভাবে পরিশ্রম দিয়ে নিজের ভাগ্য লিখতে হয়। হয়তো বিশ্বকাপ ট্রফি তার হাতে ওঠেনি, কিন্তু কোটি মানুষের হৃদয়ে যে জায়গাটা তিনি তৈরি করেছেন সেটি কোনো ট্রফির চেয়েও বড়। আজ বিশ্বকাপ মঞ্চ থেকে পর্তুগাল বিদায় নিয়েছে। এখন দেখার অপেক্ষা, এটাই কি ছিল রোনালদোর শেষ বিশ্বকাপ, নাকি কিংবদন্তির গল্পে এখনও বাকি আছে আরেকটি অধ্যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।